আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি 21শে অক্টোবর আমার স্বামীকে নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন যে আমার স্বামী তার বাবা মাকে রেখে আমার কাছে আসছে, সে আমার গোলাম। আচ্ছা, আপনারা কি আমার স্বামীর বিষয়ে সঠিক তথ্য জানেন? কতটুকু জানেন একটু বলবেন। টিএসবি নিউজ চ্যানেলে তো বরিশালে আমার চাচাতো দেবর বা আমার স্বামীর বন্ধুরাও কমেন্ট করছে, কই তারা তো ব্যাড কমেন্ট করেনি। সব দেখছি এই রংপুরের কারণের ছেলেপেলেরাই ব্যাড কমেন্ট করতেছেন। কেন? আপনাদের সমস্যা কি? আপনাদের চুলকানি কিসের? বুঝতেছি না। আমি তো আমার স্বামীর টাকা খাই, স্বামীর টাকায় পড়ি, আর আমি বাংলাদেশের নাগরিক, আমার যেখানে খুশি সেখানেই থাকতে পারি, তাই না? আপনাদের কথার প্রেক্ষিতে আমি ভিডিওটা করলাম। আমার শ্বশুর আমার বিয়ের অনেক আগেই মারা গেছে। আমার শাশুড়ি আছেন, তাকে আমার কাছে আনার জন্য অনেক ট্রাই করছি, উনি আসবেন না রংপুরে। উনি আমার বড় ননদের বাসায় থাকে। ওনার যাবতীয় খরচের যা লাগে আমার স্বামী একাই বহন করে, কারণ আমার বড় ভাসুর উনি একজন চাকরিজীবী ছিলেন। উনি কী কারণে কী করছিলেন জানি না, আমার স্বামীর 10 লাখ টাকা ধার নিয়ে বিদেশে পলাতক। তিনি 3.5 বছর হয় বিদেশ গেছেন, কিন্তু আমার স্বামীর সঙ্গে বা আমার শাশুড়ির সঙ্গেও তিনি কন্ট্যাক্ট করছেন না। আমার শাশুড়ি হার্ট ব্লক হয়ে গেছিলো, রিং বসানোর কথা ছিল, উনি বাঁচার কোনো কথাই ছিল না। তবুও আমার বড় ভাসুর আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তখন আমার মেয়ের বয়স 8 দিন। আমি একাই 8 দিনের মেয়ে নিয়ে বরিশালে আমার স্বামীর বাসায় ছিলাম। আর আমার স্বামী ওর মাকে নিয়ে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ছিল। আমার বাসায় কেউ ছিল না। কাছেই আমার বড় ননদের বাসা ছিল, সে আসতে পারেনি, কারণ আমার যেদিন সিজার হয়েছে তার পরের দিন তার ছোটো মেয়ের সিজার হয়েছে। আর আমার ছোটো ননদ, তিনি তো আমাকে সহ্যই করেন না, কারণ তিনি ডিভোর্সি মহিলা ছিলেন তখন আমার বিয়ের সময়। তিনি আমাকে সহ্যই করতেন না, তার মেয়ে। আর তিনি অনেক ধরনের অপরাধ আমার সঙ্গে করেছেন, যা বলার বাহিরে। আমি প্রকাশ্যে আনতে চাইনি, আপনাদের কথার প্রেক্ষিতে আমি প্রকাশ্যে নিয়ে আসলাম। সেই ননদ রিসেন্টলি আমার স্বামীর সঙ্গে অনেক বড় অন্যায় করছে। সেই ডিভোর্স হওয়ার পর তার যত যাবতীয় খরচ আমার স্বামী চালাইছে। আমার স্বামী যখন ইনকাম করছে তখন তো আমার সঙ্গে তার কোনো যোগাযোগ বা বিয়ে কোনোই ছিল না। 2009 সাল থেকে আমার স্বামী পুরো সংসারের ভার নিজের ঘাড়ে নেয়। তখন তার মেজো ভাইয়ের বউ বাচ্চা তারাও আমার স্বামী ইনকাম খেয়ে এতদিন ছিল। আমার বিয়ের পর, আমার বাচ্চা হওয়ার পর ওর মেজো ভাই বউ আমার সঙ্গে খারাপ আচরণ করে। তখনও ওর বাসা থেকে ওর ভাই বউকে বের করে দেয়, কারণ ওকে খুন করার জন্য ওর মেজো ভাই ওর বুকে ছুরি লাগাইছিল। পরে আমি 999 ফোন করে পুলিশ এনে আমাদের শেষ রক্ষাটা করি। বুঝতে পারছেন? আর কিছু বলতে হবে? আর আমার ননদ আমার স্বামীর খাইছে, স্বামীর পড়ছে, স্বামীর অনুপ্রেরণায় সে লেখাপড়া করছে। সে আজ মাস্টার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ করলো, কিন্তু রিসেন্টলি সে সংসারে নাকি হাফ কেজি আলু, 1 পোয়া পেঁয়াজ, 1 পোয়া মরিচ এইভাবে নিয়ে এসে এই 15-16 বছর যে খাইছে, ও নাকি 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা মানে সংসারের পিছনে ব্যয় করছে। সেজন্য আমার স্বামীর কাছ থেকে সে মোটা অঙ্কে একটা অ্যামাউন্ট কেটে নিয়েছে। কীভাবে কেটে নিয়েছি বলতেছি। আমার স্বামীর টাকা ফিক্সড করা ছিল ওর বোনদের নামে। আমার বিয়ের পর আমি সব কিছু জানি। আমার বিয়ের কয়েকদিন আগে ওর 2 বোনের নাম ফিক্সড করছে। আমার এখানে অন্য কোনো মেয়ে হলে অবশ্যই স্বামীকে আসার মারত, কিন্তু আমি এমন একটা মেয়ে, আমার স্বামীর টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার কার নামে কী রাখছে না রাখছে আমি জেনেও কোনো কিছু বলিনি। স্বামীকে কখনো বলিনি তোমার বোনদের নামে কেন টাকা রাখছো, আমার নামে করো। বুঝতে পারছেন? তো ওর 2 বোনের নামে টাকা রাখছিল, ওর বড় বোন ভালো দিয়ে দিছে। ওর ছোটো বোনের নামে 5 লাখ টাকা রাখছিল। সেপ্টেম্বর মাসের 10 তারিখে টাকাটা ভাঙতে বলে, যে কারণে একটা ব্যবসা শুরু করবে। কিন্তু ওর বোন টাকাটা ভেঙে মোটা অঙ্কে 1.5 লাখ না 2 লাখ টাকা রেখে দেয়। বুঝতে পারছেন? আর প্রতি মাসে আমার স্বামী ওর মার পিছনে যা দেওয়ার দিয়ে দেয়। আর আমি বিয়ে হওয়ার আজ পর্যন্ত কখনো আমার স্বামীর কাছে হাত পাতিনি, বলি একটা টাকা দাও, বা স্বামী আমাকে 1 টাকাও দেয়নি। আমার কী লাগে না লাগে সে নিজেই এনে দেয়। ওকে, নেক্সট টাইম কারণে যদি কেউ আমাকে বা আমার স্বামীকে নিয়ে বাজে মন্তব্য করে, তার কলজা টেনে ছিঁড়ে দেবো। কারণ আমার শ্বশুরবাড়ির হিস্ট্রি না জেনে আমার স্বামীকে ছোটো করার কোনো মানেই হয় না।
কারণ তার পরিবার বলতে আমি আর আমার বাচ্চারা ছাড়া কেউ নেই। আর আমার 14 মাসে 2টা ছিল, 14 মাসে, বুঝতে পারছেন? এখন আমি 2টা বাচ্চা নিয়ে লেখাপড়া করতে চাইনি, আমার স্বামী 2 বাচ্চাকে দেখাশোনা করে। তার অনুপ্রেরণায় আজ আমি বিএসসি ফাইনাল ইয়ারের পরীক্ষা সম্পূর্ণ করলাম। এটা তার মনুষ্যত্ববোধ, এটা তার গোলামি না। যেসব নোংরা অশিক্ষিত মানুষ আছে, শিক্ষিত নামে অশিক্ষিত মানুষ যারা বলে যে আমার স্বামী আমার গোলাম, তাদের দিকে বিশেষ করে বলতেছি, নিজের শিক্ষাজ্ঞানকে জাগ্রত করুন, বুঝতে পারছেন? অন্যের নামে না জেনে মিথ্যা লটাবেন না, এতে নিজেই ছোট হবে, এছাড়া আর কিছু না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।